মর্নিং ফ্রেন্ডস, সবাই তোমরা কেমন আছো? গুড মর্নিং বলতে এখন বলতে একটু অস্বস্তি হচ্ছে, কারণ এখন বাজে রাত 12টা কি 12:30। এখন বসেছি এডিটিং করতে, কারণ আমি না এরপরে বা আগে বলো কোনোটাতেই সময় পেয়ে উঠছি না, শরীরটাও ভালো যাচ্ছে না। তারপর ভাবলাম যে দেখো এতগুলো ভিডিও করে রাখি, মানে কষ্ট করেই তো করা হয়, তোমাদের সাথে শেয়ার না করলে পরে খারাপও লাগে, এত জমে যায়। তারপরে ফোনে মেমোরি ফুল হয়ে গেলে ডিলিট করে দিতে হয় বাধ্য হয়ে। তো ভাবলাম না, আজকে রাতে করেই ছাড়বো, এডিট করে রাখবো, কালকে সকালে ছাড়বো। সকাল সকাল ঘুম থেকে উঠেই এতগুলো কাজকর্মে ব্যস্ত হয়ে যাই না, সত্যি কথা বলতে। দেখো আমি যখন এই এডিট করতে বসেছি না, আজকে তোমাদের মনের কথাগুলোই কিছু শেয়ার করছি। এডিট করতে বসেছি তখন মানে আমি আর মানে এই যে মানে সাজানো গোছানোগুলো হয়ে যায়, তা ভাবলাম আজকে ভয়েসেই তোমাদের সাথে কতগুলো কথা শেয়ার করব, পুরো মন খুলেই কোনো কিছু বানিয়ে সুন্দর করে না। আর আমি সত্যি কথা বলতে যা ব্লগ বানাই, যা তোমাদের জন্য ভিডিও যেইটুকুনি বানিয়ে থাকি না কেন, আমি একদম মানে নিজের মতন করে দেওয়ার চেষ্টা করি, কোনোটা এক্সট্রা কিছু করে ওটাকে বানানো আমি চাই না। আমি চাই নিজের সাদামাটা জীবনটাই তোমাদের সামনে যাতে তুলে ধরি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলে তো প্রথমে ঝাঁটফাট দিলাম। সকালবেলায় পাপা যেহেতু নিচে খেলা টেলা করে, আগেও দেখেছো আমি সবসময়ই 2-3 বার ঝাঁট মোছা এসব হয়ই। আর দেখো কীরকম একটা দুষ্টুমি করে কীরকম বসে আছে, এখন সারাক্ষণ এরকমই চলবে। সত্যি কথা বলতে মেয়েদের লাইফটা একদম অন্যরকম। ছোটোবেলা একরকম, তার থেকে একটু বড় হলে আরেক রকম, তারপরে সব থেকে চেঞ্জ এসে যায় যখন তার বিয়ে হয়ে যায়। বিয়ের পরেও লাইফটা অন্যরকম, তারপরে যখন তার একটা ছোট বাচ্চা চলে আসে, তার জীবনে একটা সন্তান হয়, তারপরে তার লাইফটা পুরোটাই ঘুরে যায় আমি মনে করি। কারণ একটা মা তার সন্তানের জন্য কত পরিমাণে তাকে সারাদিন মানে এই ছোটো থেকে মানে সারাদিন যে পরিচর্যাটা করতে করতে তার নিজের দিকে খেয়াল রাখা হয় না। যেমন উদাহরণ আমি না, এরকম অনেক মায়েরাই আছে, প্রত্যেক মাই হয়তো এরকম। হ্যাঁ, কী বলো তো, মানে একই সময় নিজের জন্য খুব মায়া হয় যে আমি কি ছিলাম, কী রকম হয়ে গেলাম, খুব কষ্ট হয়। মানে নিজের আগের ছবিগুলো যখন দেখি না, খুব খারাপ লাগে জানো। আর এতগুলো কাজ নিজের হাতে সামলানোর কখনো মানে এতটা আমার অভ্যাস ছিলাম না, এখন এতটা পরিমাণে চাপ এসে গেছে না, আর একা একা পেরে উঠি না। দেখো ওকে নিয়ে আমাকে রান্না করতে হয়, একের সময় এত কান্নাকাটি করে, থাকতে চায় না, বায়না করে। হ্যাঁ, তো সবাই তো সব রকমভাবে রাখতে পারে না, আর আমার কেউ ছিলও না। আমি যখন মানে কি বলবো, প্রেগনেন্সির টাইমটা থেকে আজ অবধি মানে আমি নিজে যতদিন মার কাছে চাইনি ততদিন তো নিজেই করে গেছি। আমাকে সত্যি কথা বলতে দেখো, আমি সোশ্যাল মিডিয়া বলে না, আমি কেউ আমাকে খারাপ ভাবলে, আমার ভিডিও যদি কেউ দেখে, তোমরা তো দেখছোই, আমার পরিচিত মানুষও যেন যদি দেখে, যদি খারাপ ভাবে, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু যেটা আমি ফেস করেছি সেটা আমাকেই ফেস করতে হয়েছে না, সেটা অন্য কেউ এসে ফেস করেনি। সেহেতু ওই টাইমটা দেখবে যারা তোমার সাথে খারাপ ব্যবহার করবে তাদেরকে তুমি কখনো ক্ষমা করে দিতে পারবে না, কিন্তু কিছু কিছু সিচুয়েশান এমন আসে যে সেই টাইমটা তোমাকে তোমার সন্তানের জন্য সব কিছু মেনে নিতে হয়। তো আমিও সেই রকমই বাধ্যভাবেই মানে সেই রকম মানে সেরকম কিছু ভেবেই হয়তো বাধ্য হয়েছি যে সবাইকে মেনে নিতে। কারণ সবাইকে বলতে নিজের ঘরের লোককেই বলো। হ্যাঁ, তো সেই টাইমটা না শুধু নিজের হাজব্যান্ড পাশে ছিল, আর শেষের দিকে মার কাছে গেছিলাম। মা তো সবসময় কাছে থাকে, মাই হয়, নিজে মা হয়েই বুঝতে পারছি। কিন্তু এই যে পাপার এই ছোটোবেলাটাও মানে খুব ভয় পেতাম কী করে আমি সব কিছু সামলাবো, কী করে কী করবো। দেখো এতগুলো দিন তো কাটিয়ে ফেললাম, আরও হয়তো দিন কাটাবো, জানি না আগে পরে কী হবে। ভেবেও একের সময় ভাবি যে
বাচ্চাটাকে নিয়ে হয়তো আমি কোথাও যেতেও পারি না। অনেক সময় মনে হয় যে একটু বেরোই, ওকে নিয়ে একটু ঘুরে আসি, কিন্তু বিশ্বাস করো আমার মাথায় একটা টেনশন থাকে বাড়িতে গিয়ে ওর জন্য রান্না করা। কারণ আমি সবসময় ওকে না ফ্রেশ জিনিসটা দিই, মানে খাওয়ানোর চেষ্টা করি, একবেলা করে আরেকবেলা আমি দিই না। তো এই জন্য না মানে কতগুলো দিন হয়ে গেছে। আমার তো কাছে বাপের বাড়ি, অনেকে দূরের বাপের বাড়ি হলে হয়তো যেতে পারে না, মানে এখান থেকে এইটুকুনি 10 মিনিটও লাগে না। সেখানেই আমি হয়তো আজকে প্রায় সেই এপ্রিল মে জুনে আমি এখানে এসেছি। 16ই জুন পাপা যখন হলো আগের বছর, সেই থেকে এখনও অবধি মানে হয়তো 3 দিন কি 4 দিন থেকেছি। শুনলেও হাসি পাবে, মানে আদারওয়াইজ আমি কি থাকতেও পারিনি। শুধুমাত্র ওর এখানে সব কিছু আছে, এই সব ভেবে 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 যাওয়া হয় না। নিজের মার কাছেও তো যেতে ইচ্ছা হয় বলো। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করলাম। তো মনটা খুব একটা ভালো লাগছিলো না, তাই মনে হলো মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো তিনি তো তার দুষ্টুমি চালিয়ে যাচ্ছে, সারা দুপুর ঘুমাবে না, এই যে নিচে রিঙ্কি দিয়ে আছে, তার দিদির ছেলের সাথে ওর এত বন্ধুত্ব, ওকে নিয়ে এসছি, ওর সাথে এখন খেলা করছে। চলো টাটা।